এত সুন্দর যুবতী একটা মাইয়া তরতাজা টুসটুসা এই বয়সে জামাইটা মইরা গেল গা। আচ্ছা তুমি রাত্রে ঘুমাও কেমনে বলো তো? আপনি সরেন, আমার যাইতে দেন। আরে দাঁড়াও, তোমার জামাই তো টসে গেছে উপরে, এখন তোমারও তো একটা গতিবিধি হওয়া লাগবে তাই না? তুমি যদি চাও তোমার বাপের কাছে কিন্তু আমি বিয়ার প্রস্তাবটা পাঠাই দিবার পারি। তুমি যদি আমার ঘরের বউ হও, এলাকার কোনো পোলাপান কিন্তু তোমার দিকে চোখ তুইলাও তাকাইতে পারবো। এলাকার পোলা পাইন চোখ তুলে টাকা কার না টাকা, আপনি তো তাকাইবেন আপনার নাপাক চোখ দিয়া। আরে আমি তাকাইছি বইলাই তো আমি বিয়াটা করতে চাইতেছি। কি শুরু করছিস তোরা? তোদের জন্য কি গ্রামের কোন মেয়ে ঠিক মতো থাকতে পারবে না? কত বিরক্ত করবি তোরা? যেই না দেখছোস একটা সুন্দরী যুবতী টসটসা রসালো মাইয়ারে আমি প্রেমপূর্ণ সম্পর্ক করতেছি, একটা ভাব কেবল জমতেছিল, এর মধ্যেই চলে আসছো হিরোগিরি করতে তাই না? একদম মুখ সামলায় কথা বল। একটা মেয়ে গোসল করে আসছে, তাহলে এইভাবে বিরক্ত করতে তোর লজ্জা লাগে না? না লজ্জা লাগে না। মুখ সামলায় কথা বল। আমি তো হইল গিয়া তারে বিয়ার প্রস্তাব দিছি, আর বিয়া করা তো হালাল তাই না? দেখ তার জামাই তো নাই, উপরে টইসা গেছে, এখন তারও তো একটা সঙ্গী সাথী দরকার, এর লেগা বিয়ার প্রস্তাবটাই দিলাম। ফিলিং জায়গা পূরণ করতে গিয়ে নিজের মা বাবার বুকটা খালি করিস না। মা বাবার পোলা ঘরে ফিরে যা। মানে ওর সাথে কয়টা কথা ছিল, ওর জীবন তো অনেকটা পড়ে রাখছে সামনে, অনেক সময় তো আল্লাহ তোর স্বামীর নিয়ে গেছে, উনি ভালো মনে করছে নিয়ে গেছে, কিন্তু তোর জীবনটা তো এইভাবে থাইমা থাকতে পারে না। আমি বাপ হইয়া তো তোর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ যা করে ভালোর জন্য করছে, তুই তোর অতীতটারে ভুলা জামা, আবার নতুন করে তোর জীবনটা শুরু কর। তুই যদি মত দেয় আমি তোর জন্য একটা ভালো একটা ছেলে দেখি। এটা আপনি কি করলেন আব্বা? আপনি খালি নিজের মাইয়ার কথা চিন্তা করলেন। আপনার মাইয়ার ঘরে যে একটা মাইয়া আল্লাহ দিছে, সেই মাইয়ার বাপরে আল্লাহ পাক নিয়ে গেছে। সেই মাইয়া আমি না হয় নতুন একটা সংসার পাবো, নতুন জামাই পাবো, কিন্তু আমার বাচ্চারে কি আমার জামাই মাইনা নিব? ওই সংসারের মানুষগুলাকে আমার বাচ্চারে মাইনা নিব? আরে আব্বা, এক দেশে চাল কখনো আরেক দেশে লাগে না। পুরুষ মানুষ আবেগে বশবর্তী অনেক কথা কইব, কিন্তু আস্তে আস্তে যখন দিনটা যাইব, তখন আমার মাইয়ার উপর তারা অত্যাচার করা শুরু করবো, আমার মাইয়ার জীবনটা ধ্বংস হয়ে যায়। আমি তো নিজের সুখের লেগে আমার অতীত ভুললা আমি আমার একটু বাচ্চা জীবন নষ্ট করতে পারি না। আপনার কাছে আমার একটা বিনীত আবেদন, বিয়া শাদীর কথা আমার আর করেন না। কি হয়েছে এত রাতে ডাকছেন কি লেগে? আমার কেমন আছো তুমি? একটা বিধবা মাইয়া যেমন থাকার কথা তেমনই আছে। আমি তোমার কিছু কথা বলতে আইছি। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, রাগ করাটা স্বাভাবিক। তোমার আব্বা যখন তোমার বিয়েটা ঠিক করে তুমি মানে কইছিলা যে তোমার নিয়ে পালায় যাইতে, কিন্তু দেখো সেই 10 বছর আগে অনেক ছোট ছিলাম বুঝছো, সাহস করতে পারিনি যে তোমার নিয়ে পালায় যাবো। ভাবছি তোমার নিয়ে কই যাবো কি করবো, ভয় পেয়ে গেছিলাম। ছোট মানুষ তো বুঝতে পারি নাই, কিন্তু তোমার হারানোর পর আমি বুঝতে পারছি আমি কি হারাইছি। তুমি চলে যাওয়ার পরে একটা দিন আমি সুখে নাই, সারাটা জীবন আমি শুধু তোমারই মিস করছি। তোমার হারায় যে আমি কি হারাইছি, আমি তোমার আজও ভালোবাসি। ভালোবাসা আপনি আর 10টা বেটার মতন একবারে সেম। আর 10টা বেটা আমার যেরকম করে কথা কইতো, আপনার কথাগুলো একবারে মিলে গেছে। আপনি ভাবছেন বিধবা মহিলা একটা সুযোগ নেই, টোকা দিলেই মনে হয় লড়বো, এলাকা টোকা দিতে আইছেন না। আমার আগে পিছিয়ে কওয়ার কেউ নাই, এলাকা ভাবছেন যা কইবেন তাই শুনবো। না তুমি ভুল করতেছো, আমি 8-10 জনের মতো না, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার বিয়ে করতে চাই। আমি আগের বার যে ভুলটা করছি সেই ভুলটা শুধরাইতে চাই। কি কইতো? তোমার মাথাটা তো ঠিক আছে? তুমি জানো না আমার 8 বছর একটা বাচ্চা আছে, আমি আমার বাচ্চার জীবন নষ্ট করতে পারবো?